এইভাবে করে আমরা সলিউশন করবো, পারবো না? হ্যাঁ, এই স্কিমেটিকে দেন, কারণ এই লাইনে একই কাহিনী। আচ্ছা, এরপর আমরা জায়গা হার্ডওয়্যার সলিউশন আবারই আমাদের আরেকটা লাইন আছে, এই যে এয়ার গেল। এরপর আমাদের দেন মাউথ স্পিকার। কি স্পিকার? এই যে ভিডিও করতে আছি আমরা, ভিডিও করেছে এটা মাউথ না? কোনটা কাজ করে? উপরেরটা। কোনটা কাজ করে? দেন তো এটার মধ্যে উপরেরটা সেট করছে নি? করেনি। এটা অন দুইটা একটা কাজ করে। এই মোবাইলে দুইটা এই যে আছে, হ্যাঁ নাই, অন্য মোবাইলে থাকবো। কিরকম? আমরা অন্য মোবাইলে একটা ঢুকলে বুঝতাম, আছে নি? হ্যাঁ আছে। তার মানে এই মোবাইল আলাদা আলাদা, নিচে একটা কেমন বুঝছি? এই যে উপরেটা তো আছে, আবার নিচেরটা দেন এই যে বোর্ড টু বোর্ড কানেক্টর, এই যে যা দেখছেন এই দুইটা লাইন, এই দুইটা লাইন। কোনটা লাইন? এই যে মাইক পজিটিভ, মাইক বয়, এই যে এটা বোল্ড মানে রেকর্ড কানে, আর এটা মাইক কথা যায়, কথা বুঝতে পারছি? এই দুইটা লাইন, এটা নিচে বোর্ড টু বোর্ড কানেক্টর। আচ্ছা, এটা আমরা বুঝি একটু এইটা দিয়ে। আচ্ছা, এখন দেখেন উপরে নাই, তাহলে দুইটা একলো কাজ করতেছে না? তাহলে কই কাজ করে? এই যে নিচে নাম কি? এই যে নাম AU মাইক বায়াস, AU মাইক বায়াস। এই যে দেন এই দুইটা লাইন, মানে এটা কি নাম আমার দরকার না? আমার দরকার এই দুইটা। এটা কই থেকে আসে? সাববোর্ডের থেকে আসে। কোন জায়গাতে আসে? মাইক কোন জায়গাতে আসে? তাহলে এখানে সাববোর্ড আসেনি, দেন তো এই যে সাববোর্ড অরিজিনাল আসেনি? এই সাববোর্ড আমরা অন করলাম, তাহলে এই সাববোর্ডের মাইকটা কই দেন তো? হ্যাঁ, এটা তো মাইক্রো অপশন নাকি? এই যে গ্রাউন্ড কি আছে? তিনটা করলে আমরা তিনটা রাখবো। দেন 1 2 3 4 5টা না, কিন্তু লাইন কিন্তু তিনটাই। এই তিনটা কি গ্রাউন্ড, আর এই দুইটা কি পজিটিভ লাইন। এই তিনটা কি গ্রাউন্ড, আর এই দুইটা। আচ্ছা, এই দুইটা আমরা জিআর বলবো। কি বললো? অন জিআর বললে তো পাবো এই ইউএসবি এমন কানেক্ট অবস্থা পাবো নাকি ডিসকানেক্ট অবস্থা পাবো? কেন? কোম্পানি কেন জিআর বলে সেট করছে? কোম্পানি কি করছে? ওই আইসিটা বসার পরে দেখতেছে এই লাইনটা ঠিক আছে নি। বুঝবি কিভাবে? এসডিআর এর মাধ্যমে। কার মাধ্যমে? তো আমরা এভাবে বুঝালাই, আমরা কি বুঝালাই, কোম্পানি আমরা কি করছে? সুবিধা করে দিছে। তাহলে আমরা জিআর এর মাধ্যমে কি করব? লাইন চেক করব নাকি? তাহলে আমরা এখানে জিআর ভ্যালু পাবো কোন জায়গা? এই জায়গা ইউএসবি এমন কানেক্ট করে নাকি? কারণ এই জায়গা জিআর ভ্যালু না পাইলে এডিটে তো জামাল হইতে পারে, এই কোম্পানি জামাল হইতে পারে না। তাহলে আমি এডি চেক করবো, আমরা দেখবো এখানে জিআর আসেনি, এখানে আছে, এখানে আছে, এখানে নাই। তাহলে এখান থেকে একটা জাম্পার করে দিবেন। কথা বুঝাইতে পারেনি? এখানে এখানে মানে এখানে এটা তো উপর থেকে জিআর আয় না, তাহলে আমরা উপর থেকে, তাহলে উপরের সাইডটা দেখবো আসেনি, দেখে আসে, তাহলে এখানে জাম্পার করে দেবো। আমাদের উপর সাইডে নাই, তাহলে আবার এটা পিছিয়ে জামুকা। কানেক্টর হয়ে গেছে। আচ্ছা, তো এখানে দেখবো জিআর আসেনি, মানে এখানে দেখবো কি এটা যদি দেওয়ার অপশন, এটা তো কানেক্ট থাকবোই। তাহলে ওখানে থাকলে এখানেও থাকবো, ওখানে থাকলে কি। আচ্ছা, তাহলে এটা তো না আসে কিনা এটা বোঝার জন্য আমরা এবার মেন বোর্ডে যাবো। কোন বোর্ডে? এই ইউএসবি হয়ে আছে মেন বোর্ডে গেল, এই মেন বোর্ডে যাই আমরা, এই মেন বোর্ডে। অন যদি মেন বোর্ডে দেখি এখানে যদি বোর্ডে জিআর না থাকে, এখানে জিআর কেমন চেক করবো? এটা তো ইউএসবি কানেক্টে থাকবো, কি থাকবো? কানেক্ট থাকবো। আচ্ছা, তাহলে এটার আবার এই কম্পোনেন্ট আছে, কি আছে? এই যে লাইনটার কম্পোনেন্ট আছে, এই যে কম্পোনেন্ট আছে নি? দেখুন এখানে আছে, এখানে যদি আসে তাহলে আমরা এখান থেকে আবার ওই কাউন্টার করে জাম্পার করে দেব। কি করবো? এই হলো জাম্পারের কাজ, মানে এখানে নাই, ওখানে আছে, ওখান থেকে এখানে জাম্পার। কিন্তু কম্পোনেন্টের উপরে না, কম্পোনেন্ট হালাই দিয়ে জাম্পার হবে না। কেন হবে না? ওই যে মান আছে, কিন্তু 0 ohms মধ্যে জাম্পার দেওয়া আছে। কি দেওয়া যায়? কিন্তু নর্মালি কিলো থাকলে জাম্পার দেওয়া যাবে। মানে কি আমরা এখানে জিআর আছে, কিন্তু ওখানে কানেক্টরের ওই যে নিচে পাইলাম না জিআর, তাহলে কি করবো? আমরা এখান থেকে এখানে জাম্পার করে দিব। কি করে দেবো? তাহলে নিচে চলে দেবো, অথবা ডাইরেক্ট এখান থেকে একদম নিচের কম্পোনেন্টে দেন, তাও সমস্যা না। এই জাম্পারটাই ইউএসবি র্যাম হিসাবে কাজ করতেছে। এই ওয়ার্ডটা কি হইতেছে? কার্ডটাই কি করতেছে? কথা বলছি? তাহলে আমরা এভাবে করে দেখবো। অন দেখলাম না এখানে জিআর পাইলাম না, কি পেলাম না, তাহলে এবার চেক করবো এটাতে, এই পাশে আইসির পাশে। কোনটা? আইসি। তাহলে এখান থেকে এই জায়গায় যদি জিআর না পাই তাহলে কাজে জামালা। তো আইসিতে জামালা হলে কি করবো? কাহিনী কি চেঞ্জ? হ্যাঁ, আচ্ছা, যদি আমরা না পাই তাহলে এভাবে করবো। যদি দেখুন এখানে আছে এখানে নাই, তাহলে কি করবো? এখান থেকে এখানে জাম্পার করে দেবো। এখানে আছে এখানে নাই, এখান থেকে এখানে জাম্পার করে দেবো। আইসির ক্ষেত্রে গেলে আলাদা, মানে এটার ক্ষেত্রে যদি এখানে না থাকে তাহলে ওখান থেকে এখানে জাম্পার করে দেবো। এটা সিরিজে আছে, কি আছে? এই কম্পোনেন্ট দেন, সমস্যা নাই, রেজিস্টার না এটা।
ক্যাপাসিটর এখানে আছে এখানে নাই, তাহলে এটা দিয়ে দেন। ক্যাপাসিটর গায়ে জাম্পার দেওয়া যাবে, কেন? এটা কোনো সমস্যা হবে না। ক্যাপাসিটর ফিল্টারিং করে, কি করে? বাধা দেয় না। রেজিস্টার কি করে? তাহলে এলে বাধা দিলে এটা যদি আমরা ওপেন করে দেন তাহলে বাধা দিব কেমনি? কথা বুঝলেন? লাইন ঠিক হবে, ফিল্টারিং হবে, কি হবে না? আপাতত চলবো, আপাতত কি চলবো। এই তাহলে আমরা এখানে পাইলাম। এবার চেক করুন ভোল্টেজ। এবার কি চেক করবো? তো ওই যে আবার নিচে যে ভোল্টেজ চেক করতে হবে কোন জায়গা? ওই সাববোর্ডে। কোন জায়গা? আমার মাউথ স্পিডটা কোন জায়গা? নাকি আমার উপরে? আমার সাববোর্ডে তো বুঝতে পারবো। মাউথটা উড়ে হালাই দিবেন, মানে মাউথ কাজ করানো দিকে এটা উড়াইয়া অন চেক করতে আসে। জি আর চেক করলাম, শর্ট লিখে জি স্ক্যানার। যে শর্ট পাই তাহলে এইভাবে করে টেস্টিং করবো কোনটা প্যারালাল আছে। আর যদি লিকেজ পাই তাহলে এইভাবে করে জি আর দিয়ে চেক করবো। ওয়েল ভ্যালু জি আর দিয়ে চেক করবো। কথা বুঝতে পারছি? একটা একটা করে এন চেক করলাম, ভোল্টেজ এন কি করলাম। যদি ভোল্টেজ না পাই তো একই কাহিনী। কি কাহিনী? আগে দেখতে হবে আমাদের এখানে ভোল্টেজ নাই, তাহলে আমরা ডাইরেক্ট কি করবো? আর ওই টুক টুক করে জি এর ভ্যালু চেক করা দরকার নেই। জি এর তো পাইলামই, তার মানে লাইন কি ওকে আছে না? হ্যাঁ, তাহলে 2 নম্বরেরও দরকার নেই, শুধু টোকা রিবিলিং, টোকা রিবিলিং। কেন? লাইন তো ওকে আছে, জি আর পাইলাম না। জি আর পাওয়ার পরে তো আমরা ভোল্টেজে গেলাম, এক ধাপ পরে তো আরেক ধাপে গেলাম, তাহলে তো আমরা লাইন আর কি করা দরকার নেই, চেক করা দরকার আছে। চেকটা আগে করে নিলাম। তাহলে ভোল্টেজ না পাইলে আমরা আইসি থেকে ধরবো। কারা ধরবো? তো আইসি তে কে দেয়? যে মেন দিছে। কে দিছে? মেন দিছে না। এটার ভিতরে অডিও কে দিছে? মেন। মেনের কাছে এই টেকনিক, মেনের কাছে কি, মেনের কাছে এই টেকনিক। আচ্ছা, এইভাবে করে আমরা ই করব। আচ্ছা, এরপরে গেল আমাদের রিঙ্গা। বলেন। ও গুড, এটা তো আচ্ছা, এই সূত্রের ক্ষেত্রে বসো, শুধু এটার ক্ষেত্রে না, অল জিনিস রানিং, অল সলিউশনের মধ্যে চেক করব আমরা ভোল্টেজ কোন টাইমে চালু কইরা। তো এটা আমি আগে বলে রাখছি, মনে পড়ছে না? আবার কইয়া দিই। তাহলে আমরা চালু কইরা কি কইরা, এই যে রেকর্ড হইতাছে না? হইতাছে তো। এই রেকর্ডটা চালু করে আবার ভোল্টেজ মাপো। রেকর্ড অফ করে ভোল্টেজ পাইবো না। এবার মাউথ যে উড়ে হাওয়াই দিছো, রেকর্ড চালু করবা, ওই ভোল্টেজ এখানে চলে যাবে। মাউথ থাক বা না থাক, এখানে কোন জায়গায়? এই জায়গা চলে যাবে, এই জায়গা, এই জায়গায় কি চলে যাবো? এটা মাউথ হিসেবে থাক বা না, মাউথ হিসেবে কাজ কি? ওটা বইলে ওটা রেকর্ড করবো, অত কথা পাঠাইবো। ওটা বইলে কাম হবে, কিন্তু বর আগে এখানে ভোল্টেজ আর লাইন চলে যাবো। কি হয়ে যাবো? তাহলে আমরা কি করবো? ক্যামেরা হোক, ডিসপ্লে হোক, যেটা হোক, চালু করে ভোল্টেজ দেখবো। কি করা? কি করা? চালু করা। আচ্ছা, তাহলে আমরা চালু করে দেখলাম ভোল্টেজ, ভোল্টেজ দেখলাম নাই। তাহলে কি করবো? আইসি কোন আইসিতে আইছে ওটা দেখবো। মেন আইসিতে আইছে কোন জায়গাতে? আর সাফেরতে তাহলে সাফেরতে আরেক কাহিনী। আচ্ছা, এন বলে এয়ার গেল, তাহলে এন এয়ার স্পিকার আর মাইক সলিউশন করতে পারবো, পারবো। এখন মাইক আর এয়ার, এয়ার তো দেখলাম আমরা স্কিমেটিক দেয়া, এখন মাইকের ক্ষেত্রে একই কাহিনী, স্কিমেটিকে জানবা লেআউটে জায়গা। তাহলে এটাতে আয় না, এটা সাববোর্ড নাই, এখানে তো আয় নাকি? এখানে আয় না, কানেক্টর বোর্ড টু বোর্ডে আয় না। এই বোর্ড টু বোর্ডের কত? 300। তাহলে এখানে লেন যে 3001, যে 3000 এই যাইছে। তো এখানে নামটা দেখেন, ওটা কি নাম ছিল? মাইকের নাম কি ছিল? এই নামটা। তাহলে আমরা স্কিমেটিক কানেক্টর মধ্যে মাইক বায়াস কই দেন তো। আছে? আবার এই যে মাইক পজিটিভ আর নেগেটিভ চলে যায় না, কিন্তু ওখানে হার্ডওয়্যার সলিউশন নেগেটিভ দেয়ছে, আর নেগেটিভ আইলো সমস্যা না আইলো সমস্যা। আমরা এটা এই দেন আর একটু আগে আমরা দেয়ছি এমনি এই যে টিপ দেন, এই যে অনেক যায় কেন? এটা ওই যে দ্বিতীয় মাইক আর প্রথম মাইকের লগে সংযুক্ত থাকে। বায়াসটা কি থাকে কোন জায়গা? প্রথম মাইক আর দ্বিতীয় মাইক, কিন্তু এটা তো দ্বিতীয় মাইক নাই, কিন্তু লাইন টেনে রাখছে। এই কারণে অনেকটি লাইন দেয় আমি দেখতে বুঝালাইছি। যদি অনেক না হইতো তো দুটো হইতো, কি হইতো? তাহলে এই দেন আমরা এই যে একটা টিপ দেই, এটা এই যে আইসি নি, এই যে আইসি কোন কম্পোনেন্ট হয়ে এই যে কম্পোনেন্ট ছিল, একটা ক্যাপাসিটার ছিল সিরিজের মধ্যে, ক্যাপাসিটার দ্বিতীয়টা এই
এটা দ্বিতীয় মাইক। কি কি মাইক? ওই যে দেখছেন মাইক 2, এটা কি ওই যে উপরে যেটা নাই মেন পিসিবিতে। কিন্তু আমাকে এত কিছু দেওয়ার দরকার না, আমাদের দরকার হলো কম্পোনেন্ট। কি দরকার? কম্পোনেন্ট। ঠিক আছে, এই যে মাইকের এটা লাইন।